হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা মজার ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা একটু লং হবে, আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে খুব ভালো লাগবে। আসলে আমরা আজকে যে প্রসঙ্গে কথা বলবো এটা হচ্ছে একটা মানুষ যখন বিয়ে করে তার আগে সে ভালো ছিল না বিয়ে করার পরে সে ভালো থাকে। তো এই বিষয়টা জানবো, তিনটা মনুষ্য আছে আমাদের এখানে। তো চলুন দেখি তারা আসলে তাদের প্রতিক্রিয়াটা কেমন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ বিন্দাস। ভাই আসলে আজকে আমরা যে ভিডিওটা করার জন্য আসছি যে আসলে মানুষ বিয়ে করার আগে ভালো ছিল না বিয়ে করার পরে ভালো থাকে। তো আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে, আপনি বিয়ে করার আগে ভালো আছেন ছিলেন না এখন ভালো আছেন, যদি বলতেন। আসলে বিয়েটা সবার জন্যই করতেই হবে। তো আমি বিয়ের আগে আলহামদুলিল্লাহ ভালো একটা লাইফ লিড করছি, বাট বিয়ের পরে যে খারাপ করতেছি এরকম না। কিছু জিনিসের পার্থক্য হয়। যেমন ধরুন যে বিয়ের আগে আপনি ইচ্ছে মতো ঘুরতেছেন, রাত 10টা 12টা 1টা 2টা, কখন আসবেন কখন যাবেন এটার কোনো ঠিক থাকে না। বিয়ের পরে এটা আবার আপনার ঠিক হয়ে যাবে যে আপনাকে নির্ধারিত একটা সময় বাসায় ফিরতে হবে। আর বিয়ের আগে বা পরে কিছু পার্থক্য তো অবভিয়াসলি হবেই। এটা বুঝালেন যে বিয়ে করলে সবকিছু টাইম টু টাইম। আলহামদুলিল্লাহ এটা হবে। কারণ তারপরে আপনার হচ্ছে যে আপনি যদি কোনো সার্ভিসে থাকেন বা জব করেন, সেটা থেকে যে আর্নটা আপনি করবেন এটার কোনো হিসাব থাকবে না। বাট বিয়ের পরে এটা আপনাকে একটা হিসাবে আসতেই হবে, কারণ আপনার ফ্যামিলি থাকবে, তখন একটা ভবিষ্যৎ একটা চিন্তা ভাবনা থাকবে। তো আমি বলবো যে সবার জন্যই আসলে বিয়েটা করতেই হবে, যখন তখন নির্ধারিত একটা সময়ে বিয়ে করা উচিত। থ্যাংক ইউ ভাই, আপনার কথাটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা মামা, আজকে আপনার দোকানে আসলাম আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনার একজন মোবাইল ব্যবসায়ী, ঠিক না? তো আসলে আমি জানি আপনি একজন বিবাহিত মানুষ, আপনি মোবাইল ব্যবসা করতেছেন অনেকদিন যাবত। তো আসলে আমি আজকে জানতে চাচ্ছিলাম যে আপনার বিবাহিত জীবন কেমন কাটতেছে আর বিয়ে করার আগে আপনার জীবনটা কেমন কাটছে, যদি একটু বলতেন আমাকে। আসলে বিয়ের আগে কেমন কাটছে এটা মোটামুটি যারা বিয়ে করছে তারা ভালো জানে, আমাকে যে বলতে হবে এরকম কোনো কিছু না। তবে বিয়ে করার পরে শুধু কান্না পায়। আমার আমার যতটুকু মনে হয় যে বিয়ে করার পরে এরকম মনে হয় যে দুই নৌকায় পাড়া দেওয়া। ব্যবসা করতে আসছি, অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমার থাকা অবস্থায় বউয়ের সাথে কথা বলা লাগতেছে, আবার কাস্টমার বউয়ের সাথে কথা বলার সময় দেখা যাচ্ছে কাস্টমার মন খারাপ করে হয়তো চলে যাচ্ছে। এখন ব্যবসা করবো না বউকে সময় দেবো, এটাই আসলে ভাবতে ভাবতে হয়তো জীবন চলবে। তো আমার কাছে মনে হয় যে আপনার যদি ইনকাম যদি ঠিক থাকে তাহলে আসলে বুঝতেছি না তো। তার মানে আপনি যেটা বুঝতে চাচ্ছেন যে যদি ইনকাম ঠিক থাকে তাহলে বিয়ে করা ঠিক আছে, বউকে সময় কম দেন কিন্তু টাকা থাকতে হবে। টাকা থাকতে হবে, আর টাকা না থাকলে আপনার মনে করেন যে মানে কোনো বেনিফিট নাই। যেরকম আমাদের হয়েছে আর কি, আসলে আমরা চাকরি করি না, আপনাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আপনারা চাকরি করেন, আপনাদের বসের কথা শুনতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের কারো কথা শুনতে হয় না, আমাদের বসই হলো বউ। ঠিক আছে, এখন আপনাদেরকে হয়তো বা কোম্পানি বলতেছে যে আপনারা বউ ছেড়ে দেন আর না হলে চাকরি ছেড়ে দেন, যে কোনো একটা। আমরা এখন কি করুম? কেয়ার করবা, মুখ বোতা করে বসে থাকবা। ও মাই গড! রিয়াজুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাতুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা আসলে জি আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি বেশ কয়েকদিন, মাত্র 3-4 দিন হচ্ছে আপনি ঈদের ছুটিতে বিয়ে করছেন। তো আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি কি এই 4 দিন যে বিয়েটা করছেন, এই বিয়ের জীবনটা কেমন কাটতেছে আর বিয়ের আগের জীবনটা আপনার কেমন কাটছে? আসলে রতন ভাই, বিয়ে হচ্ছে আমাদের ছেলেদের লাইফে বা মেয়েদের সবার লাইফে কিন্তু ফরজ একটা কাজ। তো আসলে ফরজ একটা কাজ, এটা আমাদের সবারই কম বেশি করতে হবে। তো আমিও করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো কাটতেছে, নতুন একটা লাইফ। তবে যেটা বললেন আপনি যে বিয়ের আগের লাইফটা কেমন ছিল, তো আপনিও জানেন আমিও জানি যে বিয়ের আগের লাইফটা থাকে সিঙ্গেল লাইফ। তো যেখানে আমাদের আসলে স্বাধীনতা থাকে অনেক বেশি,
কারণ একটা মানুষ, আপনি ঘুরে বেড়াচ্ছেন, বাইরে ঘুরতেছেন, আড্ডা দিচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছেন, আসলে কেউ কিন্তু বাধা দেওয়া থাকে না। কারণ কি আমরা জানি যে আমরা যখন ফ্যামিলি বাইন্ডিংস থেকে বাইরে চলে আসি, তখন কিন্তু আমাদের লাইফে চিল লাইফটা বেশি থাকে। But যখন তার মানে আমরা আপনি বিয়ে কি করে ফেলি, তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে বিয়ে করার আগে আপনি মানে চিল মুডে ছিলেন, বিয়ে করার পরে চিল মুডটা বন্ধ হয়ে গেছে? আসলে দুইটা life- চিল মুডটা বন্ধ হয়ে গেছে। তারা আসলে বিয়ে করে না এখন পর্যন্ত, তার মানে আপনি তাদেরকে কি আহ্বান জানাবেন যে আসলে বিয়ে করা কি ঠিক আছে না? আমি একটা কথা বলতে চাই যে বিয়ে আসলে যেহেতু ফরজ কাজ, এটা সবারই করা উচিত, তবে এটা সময় অনুযায়ী করাটাই সব থেকে বেটার। রাইট আপনি রাইট যখন লাইফে সেটেল হয়ে যাবেন বা আপনার কাছে মনে হবে যে আপনার বউকে প্লাস আপনার ফ্যামিলিকে আপনি সময় দিতে পারবেন, আপনি আর্নিং করতে পারতেছেন একটা বেটার, তখনই আমার মতে বিয়ে করাটা উচিত। থ্যাংক ইউ ভাই, আমরা থ্যাংক যেটা ইউ। ভুল করি স্টুডেন্ট লাইফে অনেক সময় বিয়ে করে ফেলি, যেটার জন্য আমাদের সাংসারিক লাইফটা সুখের হয় না। রাইট বাট আমার মতে যে আপনি যদি সেটেল হতে পারেন, ইনশাআল্লাহ বিয়ে করে ফেলাটাই উচিত। আর বিয়ে করলে আমাদের মধ্যে অনেক চেঞ্জেস আসে, যেমন ম্যাচুরিটি না তারপরেও বিয়ে করলে আপনার কামাই রোজগারের একটা বিষয় থাকে যেটা উপরওয়ালা থেকে আসে, রিজেক্টটা। থেকে আসে। আমরা এটা টেনশন করি যে জি ভাই, আপনার কথাটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ। জি খুবই ধন্যবাদ আপনাকে। আর আমাদের যে চিন্তা ভাবনা থাকে যে বিয়ে করার পরে আমরা বউ চালাইতে পারবো কিনা, আসলে বিয়ে করা সবারই জায়েজ, বিয়ে করা সবারই ফরজ। তো সবাই বিয়ে করবেন, আর যখন আপনি বিয়ে করবেন তখন অবশ্যই উপরওয়ালায় আপনার রিজেক্টটা ওখানে সেট করে দিবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টাটা বাই বাই।